রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনার বাজারে গেল। মদিনার বাজারে যাওয়ার পরে কাজের তালাশ করলো বাবা, কাজ পেল না। কাজ যখন না পার পরে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে বাড়িতে এসেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, আমার জন্য কি দুটা কমলা নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেলা বলছে, বিবি গো, আজকে সারা দিন মান কাজের তালাশ করলাম, কাজ পেলাম না, টাকা পাই নাই। ওগো আমার বিবি খাতুনে জান্নাত, আমি তোমার জন্য দুটো কমলা নিয়ে আসতে পারিনি গো। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আমার বেবি গো, টেনশন করো না, কাল সকালবেলা গিয়ে তোমার জন্য দুটো কমলা নিয়ে আসবো। সারা রাত্রি স্বামী স্ত্রী বাবা আল্লাহর ইবাদত করলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। আযান যখন দিয়েছেন খাতুনে জান্নাত বলতেছে, বলে আল্লাহ গো, আল্লাহ ইবাদত করে আমার যেন মন শান্তি বলল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করে মন বলল না। বেরাদুল ইসলাম মাদার সামানি কেরামাও, এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না সকাল বেলাতে বলছে, বলা গো আমার স্বামী গো, আপনি এক কাজ করুন না, আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন, কিন্তু স্বামী গো আপনাকে কাজে যেতে হবে না, কাজে যেতে হবে না, আপনি এক কাজ করুন, আমার একটা চাদর আছে, চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। ইসলাম মাদার সামানিকরাও, এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো, আপনি আমার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো আমার বিবি খাতুনে জান্নাত, তোমার শরীরে চাদর কেন আমি বিক্রি করতে যাব? এদিকে মা ফাতেমা বলছে, স্বামী গো, স্বামীকে খুশি রাখা মানে আল্লাহকে খুশি রাখাও। ও আমার বিবি, ও আমার বিবি, তোমার চাদর আমি বিক্রি করতে পারবো না। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার প্রাণের স্বামী, আপনি চাদরটা নিয়ে যান মদিনার বাজারে, একটা নয় দুই নয়, আপনি মদিনার বাজারে চাদরটা নিয়ে যান। এই চাদরটা মাত্র ওই 2 দিরহামে বিক্রি করবেন। 2 দিরহাম মানে 2 টাকা বোঝার জন্য বাবা যে মুসলমান ভাইরা, স্বামী গো, আপনি মদিনার বাজারে গিয়া আপনি 2 টাকায় বিক্রি করবেন। জোরে বলেন তিনি বাবা কি করলেন, খাতুনে জান্নাতের চাদরটা নিল, নেওয়ার পরে মদিনার বাজারে গেল। বাবা সারাদিন মান চলে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর চাদরটা যেন বাবা কেউ কিনলো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর তিনি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করতে, আল্লাহ গো, আমি কি খাতুনে জান্নাতের জন্য দুটো কমলা নিয়ে যেতে পারবো না? ওগো রব্বুল আলামিন, আমার তো চাদর বিক্রি করা হলো না। আমার আল্লাহ বলছো, গো জিবরিল আমিন, আর সিদরাতুল মুনতাহাতে কোনা বেশে জলদি করে যাও, যাওয়ার পরে মানুষের রূপ ধারণ করে যাও, আলীর কাছে চাদরটা কিনে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে হযরতে আলীর সম্মুখে আসলেন। আসার পরে বলছে, বলে আলী গো, তোমার চাদরটা ক টাকায় বিক্রি করবে? বলে 2 টাকাতে বিক্রি করব। বেরাদার ইসলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন তিনি বলতেছে, বলো গো আমার আলী, আমি তোমাকে 6 টাকা দিতে চাই। আলী বলছে, 6 টাকা নিব না, আমি 2 টাকায় নেব। জোরে বলেন। আর আমরা হলে বলতে, বলে দে ভাই 6 টাকাটা আগে দে, বুঝলো না? কিন্তু আলী বিক্রি করবে না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, 2 টাকাতে চাদর যখন বিক্রি করা হলো, 1 টাকা দিয়ে দুটো কমলা নিল, আর 1 টাকা দিয়ে বাবা ফকির মিসকিনের মাঝে বিলি করে দিল। বিলি করে দেওয়ার পরে 2টা কমলা নিয়ে বাবা রাস্তা দিয়ে যখন বাবা চলে আসতেছে, রাস্তা দিয়ে যখন বাবা আসাম
একজন ফকির বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো আলী গো, আমি 7 দিন ধরে অনাহার আছে, তোমার দুটো কমলা দুটো আমাকে দান করবে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাতুনে জান্নাতের কথা চিন্তা করলো না, একই ব্যক্তি বাবাজি দুটা কমলা লেবু দান করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আনহু তিনি বাবা টুক 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 করে বাঁধতে যায়। যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের সামনে গিয়ে বাবাজি মাথাটা নিচু করে আছে। খাতুনের জান্নাত বলছে, স্বামী গো মাথাটা নিচু কেন? আপনার মনটা এত খারাপ কেন? স্বামী গো তো মন খারাপ কেন? তো হযরতে আলী বলছে, বিবি গো আমি তোমার জন্য দুটা কমলা নিয়ে আসতেছিলাম, এক ফকির বাবাকে দান করে দিয়েছি, তারই জন্য মনটা খারাপ। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো কে বললে আপনি দান করেছেন? আপনার নাম করতে একজন আমাকে এক জুড়ি কমলা দিয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কিরাবো, যখন বাবা এই কথা বলেছি বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, বলে তোমাকে কমলা দিয়ে গেছে। বলে হাও। স্বামী গো ঘরের ভিতরে আসেন, দেখবেন তো ঘরের ভিতরে যেমনি প্রবেশ করেছে এক ঝুড়ি কমলা, যে চাদরটা বিক্রি করেছে চাদর কানো দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাতকে নিয়ে চলে গেল বাবা আমার নবীজির দরবারে। গায়েবের সংবাদদাতা নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলছে, হুজুর গো আপনার বিটি খাতুনে জান্নাতের চাদর বিক্রি করতে মদিনার বাজারে গেছিলাম, আমি 2 টাকাতে চাদর বিক্রি করলাম, 1 টাকা দিয়ে দুটো কমলা কিনেছি, 1 টাকা ফকির মিসকিনের মাঝে বিলি করে দিয়েছে। ওগো দয়াল নবীজি আমি দুটো কমলা নিয়ে যখন আসছিলাম, এক ফকির বাবা 7 দিন ধরে অনাহার ছিল, আমি তাকে দুটো কমলা দান করে দিলাম। বাড়িতে এসে দেখতেছি এক ঝুড়ি কমলা এবং যে চাদরটা বিক্রি করেছিলাম ওই চাদরটাও দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলে আলী গো তোমার কাছে যে চাদর কিনেছে দুনিয়ার কোনো মানুষ ছিল না, উনি ছিলেন হযরতে জিবরিল আমিন। সুবহানাল্লাহ। আলী তোমার কাছে যে 7 দিন অনাহার করার কথা বলেছিল, কমলা দান করেছো, উনিও কোন দুনিয়ার ফকির ছিল না, উনি ছিল আল্লাহর ফেরেশতা। তোমার পরীক্ষা করেছি, পরীক্ষাতে আল্লাহ তুমি ফার্স্ট হয়ে গেছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাতি কমলা এবং চাদরও বেকিন দিয়েছে। সুবহানাল্লাহ। ওই মা খালা আর দেখবেন না সিরিয়ালের পালা, নাকি বলছে খাতুনে জান্নাতের মতো নারী হও। খাতুনে জান্নাতের মতো নারী যদি হওয়া যায় তো মরার পরে জান্নাত কি জান্নাত লাগে? জি, এই যে একটা পর্দা দিয়েছে, এটা পর্দা লাগে? এটা পর্দা? এটা কথা বলেন না, এটা পর্দা লাগে? এই যে মহিলারা দিকে বসেছে, ছেলেরা দিকে বসেছে, পর্দা তো? আমি বলবো কমিটি ভাইরা করেছে, ঠিক করেছে, কিন্তু আমি মায়েদের তরফ থেকে বলছি এটা বিনা পর্দা, লোক দেখানো পর্দা, ঠিক না গো? ওগো মা জননী, তুমি জালসা শুনতে আসতেছো আর বলতেছো আমি পর্দা করি পর্দা করি। তুমি জালসাতে এলে পর্দা করতেছো, তুমি তো রাস্তাতে পর্দা করো না, ঘাটে তো পর্দা করো না, শহরে তো পর্দা করো না, মাঠে তো পর্দা করো না, বাড়িতে তো পর্দা করো না। ওগো মা জননী, যখনই জালসা হবে মাওলানাদেরকে দেখাবার জন্য বাবাজি কত মহিলা বোরকা পিনে বেড়ায়, কিন্তু আমি একটা হক কথা বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। আমার মায়েরা এখন যে পর্দা করতেছে বাবা সব মিথ্যা পর্দা। কি গো
ঠিক না? মিথ্যা পর্দা এরা করতেছে বাবা। শোনা মানে কেরাও পর্দা যদি করতে হয় গো মা জননী, হযরতে রাবিয়া বসির মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হবে। এক মহিলা বুঝলেন পুকুরে গোসল করতে নামেছে, তো বেটিকে বলছে, বেটি রে কালিকাতে জালসা শুনতে গেছিলাম, মৌলানা সাহেব বলেছে মহিলাদের মাথাতে গেলে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। এখন শুন, আমি পুকুরে গোসল করতে গেলাম, ওপরে দাঁড়া, যদি কেউ আসে তো একটু গলা খাকাড়ে দিস। বিটিকে উপরে দাঁড়িয়ে রেখেছে, এদিকে মা পুকুরে গোসল করতেছে, কিছুক্ষণ পর মা একজন আছে, বলে কে? বলে ওই পড়ে আব্দুল। যাই তোকে আর কথা বলেছি, ওটা তোমাদের চাচা হয়। একটা হইলো, আবার কিছুক্ষণ পর বলছে মা, আর একজন আছে, বলে কে? বলে ওই পড়ে আব্দুর রহমান। যাই তো ওটা আমাদের খালাতে ভাই, তোকে আর কথা বলেছি আমি। আবার কিছুক্ষণ পর বলতেছে মা গো, আর একজন আসতেছে, বলে কে? তখন বলছে মা, এবার আসতেছে মসজিদের ইমাম সাহেব। যেমন যাওয়া ইমাম সাহেব এরকম ঘন্টা দিয়েছে, এদের এরকম ভাবে ঘন্টা দিয়েছে, মনে হচ্ছে 4 খলিফার পীরা নিয়ে এসেছে। কি গো, ঠিক না? কি গো, মৌলবি দেখলে পর্দা করতে ভালো লাগে, যুবক যুবতীদের কাছে পর্দা করতে ভালো লাগে না। ওগো মা জননী, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন গো মা? তুমি মৌলবির সম্মুখে যেমন পর্দা করছো, দুনিয়ার যুবকের কাছে সেই রকমই পর্দা হবে। কি গো, ঠিক না? হ্যাঁ, রাতে কর মুরগু চুরি, দিন করতেছ ইমামতি। কি কাজ হবে নাকি গো? বাবাজি মুসলমান ভাইরাও, মামাজি এদিকে বোরকা, কিছু মহিলারা বোরকা পিনতেছে, দেখেন বোরকা। আমি একটু আপনাদেরকে বিস্তারিত করে বয়ান করছি। এ দেখেন, আমি বললাম ওগো মায়েরা গো, তোমরা কাল থেকে বোরকা পিনবে, এদিকে সুযোগ পেয়ে গেল, কিন্তু সকালবেলাতে যাবে আব্বা গো। মৌলানা ওবায়দুল জামান মুর্শিদাবাদ থেকে এসে কালকে ওয়াজে বলেছে বোরকা পরতে হবে, তো মা আব্বা গো 2000 টাকা দাও, বোরকা কিনে যাব। এদিকে 2000 টাকা দিয়ে বোরকা কিনে নিয়ে এসেছে। বাবা ভাবছে আমার বিটি মনে হয় আল্লাহ হেদায়েত করেছে, কিন্তু বাবা হেদায়েত নয়, বোরকা পিনে আরো ভালোবাসার জোর বেড়েছে। ঠিক না? বোরকা পিনলে চিনতে পারবে না আব্দুর রহমানের বেটি না আব্দুল সাত্তারের বেটি, চিনতে পারবে না। বোরকা পিনে বাবাজি কত কত জায়গা দেখা করতে যায় রে বাবা। ওগো মা জননী, ওটার নাম বোরকা নয়, বোরকা নয়। তোমার দিন থেকে যেতে পর্দা করবে, ওটাই হলো পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই গো মা, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, আমার কথা শুনতে হয়তো আমাকে আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু মা গো এটাই হক, এটাই হলো শখ। কিন্তু এখনকার মা বোনেরা বাবাজি, স্বামীর সম্মুখে এদেরকে সাজতে ভালো লাগে না। স্বামী যখন দিল্লি, কেরালা, বোম্বাই চলে যাবে, অমনি আপনার আলমারি থেকে 3000 টাকা দামের শাড়ি বের করবে, বাবাজি আপনার গলায় হার পরবে, মাথায় শ্যাম্পু করবে, এদিকে এক দুলা, এদিকে এক দুলা। রাস্তাতে বাবা কত যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে, এই ভাবিটা বলে কে তাকাবে তাকাও। এখন তোদের সরকারে ভাবি, তোর ভাই নাই বাড়িতে, তোর ভাই আছে কেরালা, যত পারবি দেখ, অসুবিধা নাই। সরকারে ভাবি না? কি গো, এখন এদিকে খালা তো ভাই বেলা ঘরের ভিতরে ঢুকিয়ে পান খাওয়াছে। এই বুঝতেছেন না? জি হ্যাঁ বাপ ও মা খালা ভাবছে যে মুরব্বীরা কিছু জানে না, জানে সব, কিন্তু লজ্জায় কিছু বলে না। কি গো, জালসাতে যখন ঢুকছি, জালসা ঢুকছি, তো 4 চাকালে যখন ঢুকছি, তো একজন মহিলা বলছে যে এই মুরব্বী আসছে, হট হট হট। মুরব্বীরা সে কিছু জানেই না। বাবা রে, মুরব্বীরা জানে সবই, কিন্তু লজ্জায় কিছু বলতে পারে না। কি গো ভাই, জি ঠিক না? আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে দেয়। ও মা জননী, আপনাদেরকে বলতে চাই গো মা খালারাও, ও মা জননী, খাতুনে জান্নাতের মতো নারী হন, নিজের বেটাদেরকে ঠিকঠাক ভাবে মানুষ করুন গো মা। যদি নিজের বেটাদেরকে মানুষ করতে পারো, মরার পরে তোমরাও জান্নাতি হবে। এখনকার মহিলারা বেটা বিটিকে বাবা হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে, দিচ্ছে না? বেটা যদি কান্না করছে, বলে বেটা কান্না করিস না, মোবাইলে আর শফিকের ভিডিও দেখ। দেখ বলছে কি, বলছে না শফিকের, কি গো দেখছে না? বলছে মোবাইল টালে আর কার্টুন দেখ, বিম দেখ, কত রকমের কি দেখ। কিন্তু মা গো, তোমার বেটার হাত
হাতে যখন ছোট অবস্থাতে মোবাইল ধরে দিয়েছ, তোমার বেটাকে খারাপ পথে নিয়ে গেছো। ওই সন্তান যখন বড় হবে, যখন বিয়ে শাদী করবে, বুড়ে বাড়ি বুড়ে হবে, ওগো মা জননী ভাত দিবে না, মুখে লাথি মেরে তাড়াবে। কি গো, খাতুনে জান্নাত কেমন হবে? ইমাম হাসান ইমাম হোসেনকে মানুষ করেছে, একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন? যে ও মা জননী, এখন আপনার কিনা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাদার ইসলাম মুআজ্জান সামানি কিরাম, বেরাদার 3 দিন ধরে অনাহার আছে। বেরাদার ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন কি বেরাদার ইসলাম খাতুনে জান্নাতের কাছে গেছেন। যাওয়ার পরে বলছে, ও গো মা জননী গো মা, আমি 3 দিন ধরে 2 ভাই অনাহার। খাতুনে জান্নাত তিনি বলছে, বলে বেটারাও একটু সহ্য সবর করো, বেটাকে তোমার আব্বা মদিনাতে কাজে গেছে, তোমাদের জন্য খাবার নিয়ে আসবে, বেটাকে একটু সহ্য সবর করো। বেরাদার ইসলাম মুআজ্জান সামানি কিরাম সারা দিন মান না খাওয়া দাওয়া করে আছে। সন্ধ্যা যখন লাগলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজার থেকে আসলেন। বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজ পায় নাই, খাবারও পায় নাই। এদিকে বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমাদের কি খাবার পাওয়া যাবে না গো মা? এদিকে খাতুনে জান্নাত বলতেছি, বলো গো আমার মা জননী, ও গো মা আমরা তো খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা। ও গো মা জননী, দুটো যদি খাবার খেতে পেতাম খুবই আনন্দিত হতো। বেরাদার ইসলাম মুআজ্জান সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ও মা কালো শুনে যান, মা রাতের বেলা মা জননীরা খাতুনে জান্নাত নিজের বেটাদেরকে বিছানাতে শুইয়ে দিত বাবা, কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া, নবীর দুরূদ পড়ায়া পড়ায়া ঘুম দিত। এরই নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখনকার মা বোনেরা, বেটারা যদি কান্না করতেছে, বাবা যদি না ঘুমায়, গানের গুড়াতে মোবাইলে গান বাজাচ্ছে। কি বাজাচ্ছে? গান বাজিয়েছে। এই ছেলেটা বাবা হাত পা লড়াতে লড়াতে ঘুমিয়ে যাচ্ছে। ও গো মা জননী, তুমি খারাপ পথের দিকে নিয়ে গেলে। এখন আপনাদেরকে বলি মা, বাচ্চাদেরকে ছোটবেলাতে যা শিক্ষা দিবা তাই তো শিখবে। শিখবে না? একজন মহিলা বাবা যে বাচ্চা ছেলে গেলে খতম পড়তে যায়, এটি খতম হয় না? কি কুল খতম হয় না? কুল খতম হয় না? মহিলারা পড়তে যায় না কুলখানি? যায়। একটা মহিলা বাবা কুলখান থেকে যে বেটাকে নিয়ে, অনেক মানুষজন আছে, বেটা বলছে মা মুই দেবো, যাই এদিকে শুন, এতগুলো মানুষ আমরা মুদবো কথা বলছি কেন এদিকে। মানে বেটাকে মা কিভাবে শিক্ষা দিয়েছে দেখেন। এটার ভিতরে কিছু বাবাজি পয়েন্ট ঢুকেছে, শুনুন মন দিয়ে। জি, তো মা বলছে বেটা এদিকে শুনুন, এতগুলো লোকের সামনে মুদবো কিছু শিখে লেগে নাই। শুন, তো যখন পেশাব চাওয়াবে তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাইবো। মা বেটাকে শিক্ষা দিয়েছে, তো যদি পেশাব চাপায় তো তুই আমাকে বলি যে মা আমি গান গাও, তোকে পেশাব ফেলে চলে আসবো। মা শিক্ষা দিয়েছে কাকে? ছেলেকে দিছে না? দিছে। বেরাদার, এই শিক্ষা দিয়ে ছোটবেলাতে 3 বছর পর সৌদি আরব থেকে বাচ্চাটার আব্বা এসেছে বাড়িতে। 3 বছর পর আসার পরে বাবা যে সেই দিন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। মানুষ যখন মেরে যাওয়া, তো মহিলাটা বলছে স্বামী গো 3 বছর পর আসলেন, একটু সুখের দুঃখের গল্প গাইতাম, ভালো কে মন্দ তা হলো না। বলে কেন রে? বলে বিবি গো, স্বামী গো, আমাদের পাশে কার বাড়িতে একজন মারা গেছে, একটু যাই মরাটা দেখে আসি, বেটাকে নিয়ে রাত্রে বেলা ঘুমানো, সকাল বেলা আসবো। মহিলারা লাইন ধরে না, মরে গেলে কেউ কি ধরে না? কেউ যদি মারা যায়, কোথায় গো খালা? বলে তো অমুক জন মারা গেছে, মরা দেখতে যাচ্ছি। ওরা শুধু মরাই দেখে, জিন দেয় আর দেখে না। লাইন ধরে কি ধরে না? বেরাদান ইসলাম, এদিকে বাপ্পাটাতে রাত্রে বেলা শুয়ে আছে, পাশের বাড়িতে মরা মরেছি। বেটাতে বলছে বলে আব্বা গো, আব্বা গান গাহাবো। পাশের বাড়িতে মরা মরেছে, গান গাবো, চুচো। আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গো গান গাও। যাই, তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছিস গান গাহাবো, মানে চুপচাপ শোক। আবার কিছুক্ষণ পরে আব্বা গান গাহাবো। সহ্য তো করা যায় না যে হারে তোরা তো গান গাহা যখন শখ, জোরে জোরে গাহাস নে, জোরে জোরে যদি গাহাস তাহলে পরে তো মানুষজন শুনবে, লোক নিন্দা দিবে, ওই বাচ্চা একটা বাচ্চা গান গাহাছে। এক কাজ কর, তোর এত যখন গান গাহা শখ, আমার কানে কানে গাহা।
কানে কানে গাহা এই বাচ্চা ছেলেটি বাবাজি চেন খুলে পুরুত করে বাপের কানে গরম করে দিতে লেগেছে। বাপ বলছে বেটা কি ব্যাপার রে, তুই তো আমাকে বলে গান শোনাতে, গরম গরম গান কেনে? আব্বা এটাই হলো আমার গরম গরম গান। সকালবেলা বিবে যাই তোর বেটাকে কি শিখাচ্ছে বল। স্বামীকে বলেছে ক্ষমা কথা বলতে বলে গেছে। বেটাকে খতম করতে নিয়ে যে বলে মুদবো বলেছে, মুদবো কথা বলেছি না তো, যদি পেশাব চাপাইতে বলবি যে আমি গান গাহাবো। ছোটবেলা অভ্যাস থাকিয়ে গেছে, কি করবো? ঠিক না? তো বাচ্চাদের মন থাকে বাবাজি ছোটবেলাতে কাদার মতো নরম নাকি? বাচ্চাদেরকে বলে মসজিদে যেতে মসজিদে যাবে, বাচ্চাদেরকে বলে বেটারে যা কোরআন শরীফ শিখায় তো কোরআন শরীফ শিখতে যাবে, বেটাদেরকে যদি বলে বেটারে ভালো কাজটা করতে করবে। আর যখন 15 বছর হবে যদি বেটা বলে নামাজ পড়তে চলো, বুড়ে আঙুল দেখো তুমি যাও নামাজ পড়তে, আর যাবে না। কি গো ঠিক না? তেমন আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরে যায়, যেমন গাছ হবে তেমন বাবা ফল ধরবে। মা যদি বাপমার কিনা পর্দাবালি হয়, বেটি পর্দাবালি হবে। মা যদি নামাজি হয়, বেটি নামাজি হবে। মা যদি কোরআন পড়ে, বেটি কোরআন পড়বে। মা যদি ভালো পথে চলে, বেটি ভালো পথে চলবে। বাপ যদি নামাজি হয়, বেটা নামাজি হবে। বাপ যদি কোরআন পড়ে, বেটা কোরআন পড়বে। বাপ যদি আপনার ইবাদত করে, বেটাও ইবাদত করবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই রে ভাই, যদি নিজের নিজের বেটা বেটিদেরকে নামাজ পড়তে চাও, আগে তোমাদেরকে নামাজি হতে হবে, তারপরে তোমরাও বেটারাও নামাজি হবে। কি হবে না? এখন ভোরবেলাতে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার বেলা। আর এদিকে শয়তানের সুযোগ লিয়েছে যে ভালোই হইলো, এখন শয়তান মাথাতে হাত বুলিয়ে দিয়ে বাবাজি এমন ভাবে হাত বুলাচ্ছে, সকালবেলা উঠে দেখছে সূর্য উঠেছে, ফজর নামাজ কাজা। ঠিক না? জি বাবাতে মুসলমান আসুন, বলতে গেলে অনেক কিছু বলার আছে বাবজি। সোনা মানিকেরা আমার মায়েদেরকে, এই যে মায়েরা যদি চা খেতে পায় রে ভাই, এই খানার বাড়ি বলেন আর যে কোনো খাবার খাকে না কেন চিল্লাবেই এরা, নাকি বলছে? হ্যাঁ একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাতে মুসলমান ভাইরা ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা খাতুন জান্নাতের মতো নারী হন গো মা, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখো বলতেছে যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী যাবে মদিনায়। যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী যাবে মদিনায়। মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই। জোরে হয় না? বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ খতিবে বাঙ্গাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আমার একটু জোরে বলেন না বাবাজি। এই দেখেন গিফট করেছে আমাকে, নাকি গো? সুন্দর লেগেছে মাশাআল্লাহ। আর তো দুই একটা হলে পরে তো ভালো হয়, না হলে পরে থাক, এই একটা যথেষ্ট। বাবাজি মুসলমান বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না
হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখিত যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা যারা নবীজির প্রেমিক হবে যারা নবীজির আশিক হবে যাবে তারা শুধু মদিনাতে মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা জোরে বলেন কবি বলতেছে আর একটু বলবো নাকি না শেষ করবো বলবো বাবা যে কবি বলতেছে কি আমি চাই না বেহেশত এই গজালের ভিতরে কিন্তু বাজি ইমানের জোশ ঢুকে আছে এটা জোরে বলে আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে বলেন আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যারা নবীর আশিকে প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে দেখিলে পরে চিনা যায় নবীর দিওয়ানা দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে করুন বাবা দে মুসলমান ভাইরাও আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা ও গো মা জননী আপনাদেরকে বলবো ও গো মা টুটে কেউ লিপস্টিক দিবেন না শেষ রান্না গেলাম বলবো নাকি মায়েদেরকে বলতেছে মা গো ঠুটে কেউ লিপস্টিক দিবেন না কপালে টিকলি দিবেন না মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না